আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে শবে বরাত। সবাইকে আসসালামু আলাইকুম। সবারই যেন আল্লাহ নামাজ পড়া তৌফিক দেয়। এই বছর কে পাবেন কে পাবেন না তার কোনো শিউর নাই। আজকে আছে কালকে নাই। সবাইকে জানি সারা রাত আমল করার তৌফিক দেয়। তবে আমি ছাদে এই যে লাউ গাছ লাগাইছি, এখান থেকে শাক কাইটে নিয়ে আসতেছি। শাক কাইটে হলো শাক রান্না করবো আজকে। তে আজকে রোজা আছি। রোজা থাকলে খালি হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে রোজার কোনো ফজিলত হয় না। 5 ওয়াক্ত নামাজের হলো 5 ফরজ, রোজার হলো 1 ফরজ। তে এখন আমি শাকগুলা কাইটে নিলাম, কাইটে কুইটে রান্না করতে গেছি, রান্না বসাই দিছি। এখন আমি মাছগুলো মশলা দিয়ে মাখাই চাকাই নিয়েছি। এদিকে কড়াইতে বসাই দিছি, তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়েছে, মাছগুলো দিয়ে লাড়া চাড়া দিয়ে বাইজে মাছগুলো আমি আলাদা উঠাই রাখবো। তারপরে ওই তেলের মধ্যে আমি আবার তরকারি বসাই দিব। তে আজকে আমি সেই সময় কে কে জাগনা পাইছেন? হঠাৎ করে রোজা থাকলে তো সেই সময় জাগনা পাওয়া যায় না। তবু আমি উঠে 1 গ্লাস পানি খাইয়ে অমনি রোজা রয়েছি। আল্লাহর নামে নিয়ত করে থাকলে আল্লাহ সফলতা দেয়। তে আমার কোনো রকমই লাগে নাই আজকে। এদিকে আমি মাছগুলো বাইজে আলাদা রেখে দিছি। এখন আমি কড়াইতে তেল দিছি, দিয়ে তারপরে পেঁয়াজ কুচি গিলে দিয়ে দিছি। দিয়ে আমি মশলা গিলে আলাদা, আগেকার মুরব্বীরা তো মশলা আলাদা হইলো বাইটে তারপরে এগুলো দিয়ে তরকারি রান্না করছে। সুন্দর একটা আসছে, কালারটাও সুন্দর হয়েছে। এই কারণে আমি বাটির মধ্যে সবগুলা মশলা একসাথে করে পানি দিয়ে গুলাইছি। গুলাইয়ে তারপরে আমি রাইখে দিছি। মশলাগুলো ভালো করে কষায়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম 3টে বেগুন কাইটে রাখছিলাম, কতগুলো 4টে টমেটো কাইটে রাখছিলাম। এগুলোর আমি লাড়া চাড়া দিয়ে ভালো করে কষাই নিব। এই দেখেন আমার সবজিটা কষানো হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে দিছি। ঢাকনা তুলে নিলাম। এই যে সবজিগুলা তরকারিতে ঝুল দিয়ে দিছি, ঝুলটা বলকায় গেছে, মাছগুলো দিয়ে দিছি। আমার তরকারিটাও হয়ে গেছে। এদিকে হইলো লাউ শাকগুলো যে কাইটে রাখছিলাম, এগুলো ছোটো আলু দিয়ে তারপরে সিম দিয়ে এগুলা এই যে বেশি করে পেঁয়াজ দিয়ে, শাকের মধ্যে যত পেঁয়াজ বেশি দিবেন তত শাক মজা হইব বেশি। তে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।